কেউ বাবারা কেউ আয়নি, তাড়াতাড়ি উঠে গেলে এই গাছটা নিয়ে যা বাড়িতে লাগাম। লাগাই এলে তখন লাউ মাউ এলে বেশি আমিও খাইতে পারবো। হ্যাঁ, বেচতেও পারবো। তরকারি যে দাম, কি করতাম, নিয়ে যাই। কেউ আয়নি। হ্যালো ভাই, হ্যাঁ ভাই। আপনি কি করতেছেন? আরে ভাই এই গাছটা উঠাইতেছিলাম ভাই। এই লাউ গাছটা উড়াইতেছেন? হ্যাঁ ভাই। এটা কি আপনি লাগাইছেন? না ভাই, কেরা জানি লাগাইছি। মানুষে লাগাইছে, আপনি উড়াই লাইতেছেন? আরে ভাই নিয়ে যা বাসায় লাগামো, লাগাই তরকারি মার্কি হইলে হ্যাঁ আমিও খাইতে পারবো, হ্যাঁ। বেচতেও পারবো, আর যদি আত্মীয় স্বজনে চায় হেবও দিতে পারবো। ও হো, তো আপনার ভালো উপকার হইব না? হ্যাঁ ভাই। তবে একটা জিনিস ফলো করছেন নি? কি ভাই? ফলো হইলো আপনি যে লাউ গাছটা উড়াইতেছেন, দেখি তো লাউ গাছটা গোড়াটা। এই যে ভাই। আরে খুদ দিই তো লাইছেন, দেখা যায় আর কিছু খোদ লই আপনি লাউ গাছটা নিতে পারেন না। হ্যাঁ। তবে আপনার একটা কথা বলি ভাই, কিছু মনে করেন না ভাই, মনে না। কষ্ট নিন না হ্যাঁ ভাই, বল। ভাই। এই যে লাউ গাছটা আপনি উঠাইতেছেন, এই লাউ গাছটা আপনি লাগান নাই, না ভাই। লাগাইছে অন্য মানুষ। আপনি লাউ গাছটা কি করতেছেন? চুরি করতেছেন। হ্যাঁ। তার মানে এই লাউ গাছে কত লাউ হইব, মানুষের দিবেন, নিজে খাইবেন, আত্মীয় স্বজনে খাইবো, এবং কি পরিবার চলবো নাকি অনেক লাউ যদি হয় আর কি। লাউ না হইলে শাক সবজি তো অবশ্যই খাইবেন। হ্যাঁ, ডোগা তো মোগা খাই। এই যে খাইবেন এই জিনিসটা নিয়া, তো এই যে লাউ খাওয়ার যে পরের জিনিস খাওয়ার যে একটা পাপ মানে গুনাহ হইব, এই গুনার ভাগিদার কে হইব ভাই? আপনি যে সারাটা নিবেন। এখন আর ভাগিদার তো আমার বউ হইতো না, পোলাপানও হইতো না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কেউ হইতো না। আত্মীয় স্বজন হইতো না, যারে দিবেন সেও হইতো না। হইতো না। তো ভাই কেন লাউ গাছটা উঠাইতেছেন? এটা আপনার নলেজে তো অবশ্যই আওয়া উচিত। পরের জিনিস ভাই কখনো হাত দিবেন না। হাত দিলে ভাই পরের জিনিস, এটা যত খাইবেন তত পাপ হইব। আপনি খাওয়ায় সন্তানরে খাওয়াবেন, মেয়েরে খাওয়াবেন, তারা খাইবো ঠিক আছে, আপনি নিয়ে দিলেন, এত কষ্ট করে সারাটা উড়াই নিয়ে লাগাই খাওয়াইলেন, অত সেটার ফল তারা খাইলো। কিন্তু চোরের যে আপনি করলেন তার পাপের ভাগিদার আপনারই হইতে হইব, তাদের কিন্তু পাপ হইতো না। তবে এখন আপনি চিন্তা করেন এই গাছটা নিবেন কি নিতেন না। আর যদি আমার কথা বিশ্বাস না হয়, আমি এখানে দাঁড়াই, আপনি বাসায় গিয়া একটু জিজ্ঞাসা করে আসেন যে বা আমি যে লাউ গাছ নিমু, একটা লাউ গাছ পাইছি, লাউ হইলে তোমরা সবাই খাইবা, এখন এইটা তো এই এটার পাপের ভাগ তোমরা নিবা কিনা। যদি নেয় তাইলে আপনি আমার এসে বলবেন, এবং কি দর্শক দর্শক সম্বন্ধেও কিছু বলবেন। ঠিক আছে, আপনি একটু বাসায় যান। হ্যাঁ, বাসায় যে এই সম্বন্ধে তো আমি কিছু জানি না। হ্যাঁ, হুম হুম। আপনি আমার চোখ খুলে দিছেন ভাই। এই গাছ আমি নিবো না, এমন গাছটা আমি এমনি থেকে আচ্ছা আচ্ছা, গেলাম। মাটি দিয়ে দেন, মাটি দিয়ে গোড়ায় মাটি দিয়ে চাপদা দেন। এই কাজ আর ভুলেও করবেন না। না ভাই, এই কাজ আর জীবনে ভুলেও করতাম না ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। হ্যাঁ, এর ভাগিদার আমার বউ হইতো না, পোলাবান হইতো না, এর ভাগিদার আমি হমু। মাটির তলে গেলে আল্লাহ আমারে পাপ দেব, ধরবো, যার নামে আপনারে দিব। আমার এই। কিন্তু আপনি যারা লাউ খাইলো তারা কিন্তু কেউ যাইতো না, আমার বউরেও যদি আমি জিজ্ঞেস করি এর ভাগ কি তুমি নিবা, হে কইব না। নিত না। আমার পোলারেও যে আমি জিজ্ঞেস করি যে এই ভাগ কি তুমি নিবা, না, কইবে না। আমার তখন পোলায় আমার উত্তর দেবে কি, এ বেটা তুমি বিয়ে করছোস, হ্যাঁ, জন্ম দিছোস না খাওয়াইতে পারতে, আমি ভাগ নিবো কে? এই তো বুঝতে পারছেন না। হ্যাঁ ভাই। যাক ভাই, আপনারে আল্লাহ হেদায়েত করুক, আর কখনো এই কাজ করবেন না। না ভাই, আর ঠিক আছে, কখনো এই কাজ আমি করতাম না। এই লাউ গাছ বললেন না, আর কোনো কিছুর কোনো মধ্যে হাত গাছেই দিবেন না। ধরতাম না ভাই। ঠিক আছে, হ্যাঁ ভাই। একটু হালাল ভাবে চলবেন, চেষ্টা করবেন। হালালের মধ্যে কি বরকত আছে, হালালের মধ্যে বরকত আছে। হারামের মধ্যে কোনো বরকত নাই। আপনি 10 টাকা ইনকাম করছেন, 20 টাকা ছুটতে যাইব। আর যদি 10 টাকা ইনকাম করেন, 20 টাকা ছুটবো। আর যদি হালাল কামাল করেন, 10 টাকায় 50 টাকা হইব, কিন্তু আপনার গুণ হইব না। আচ্ছা ভাই, এইটাই রইলো। হ্যাঁ, আপনি এই কাজ আর করবেন না। না ভাই, এই কাজ আর করতাম না।